হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। কদিন আগেই লাউ পাড়ার ভিডিওটা দেখিয়েছিলাম। এবার চলো লাউ চিংড়ির রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। বাবা আর আমি সকাল সকাল উঠে এই লাউটা পেড়ে আনলাম। লাউটা পেড়ে আনার পরই মা বললো বাড়িতে চিংড়ি মাছ আছে, চল লাউ চিংড়ি করা যাক। তো লাউটাকে আগে আমি কেটে নিচ্ছি, 2-8খানা করে নিচ্ছি। এত বড় লাউ তো আর ইউজ করব না, মাত্র তো কটা মেম্বার আমরা। তো এইখানে লাউটাকে আমি গুঁড়ো গুঁড়ো করে কেটে নিচ্ছি। তোমরা চাইলে ছোট ছোট কিউব করেও কাটতে পারো, কিন্তু আমাদের বাড়িতে সবাই এরম খেতে পছন্দ করে বলে তাই আমি এরম কেটে নিলাম। দেখো আমার এখানে লাউ কাটা কমপ্লিট হয়ে গেছে। এরপরে একটা বাটির মধ্যে একটা মিক্সচার বানাবো। তার জন্য এখানে দেখো আমি গোটা জিরে আর লঙ্কা পেস্ট বানিয়ে রেখেছি, তার সাথে দিয়ে দিলাম পরিমাণ মতন আদা, লবণ, আর তারপরেই দিলাম চিনি, এরপরে দিলাম হলুদ গুঁড়ো। সবই কিন্তু পরিমাণ মতন দিও। আর এখানে লঙ্কার গুঁড়ো, তোমরা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ইউজ করতে পারো, কে কেমন ঝাল খাও সেই বুঝে। তারপরেই দিলাম জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা আর ইউজ করিনি অ্যাকচুয়ালি, দিয়েছিলাম ধনে গুঁড়ো। আর তারপরে ভালো করে মিক্স করে ওই বাটিটাকে আলাদা করে রেখে দিলাম। আর এইদিকে চিংড়ি মাছটাকে লবণ আর হলুদ মাখিয়ে আগে একটুখানি রেখে দিয়ে তারপরে কড়াইতে ভালো করে ভেজে নিলাম। এখানে আমার চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। ওই কড়াইতে তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরের ফোড়ন দিয়ে দিলাম। দেয়া হয়ে গেলেই আমি সোজা ওই যে মিক্সচারটা বানিয়ে রেখেছিলাম সেইটাকে ভালো করে দিয়ে আগে কষিয়ে নিলাম। যেই দেখছি একটু রং চেঞ্জ হয়েছে প্লাস একটু তেল ছাড়ছে, তখনই লাউটাকে দিয়ে দিলাম। মা একটু টেস্ট আনার জন্য তার মধ্যে কড়াইশুঁটি দিয়েছিল, তোমরা দেখতেই পাচ্ছ। আর এরপরে একটু নাড়াচাড়া করে মশলাগুলোকে মিক্স করে নিয়ে আমরা কি করলাম, ঢাকা দিয়ে দিলাম। আর এই যে জলটা বেরিয়েছে দেখেছো, এটা কিন্তু পুরো লাউয়ের জল, কোনো এক্সট্রা জল অ্যাড করা হয়নি। তারপরেই ভেজে রাখা চিংড়ি মাছগুলো মধ্যে দিয়ে দিলাম। আর তোমরা দেখবে যেন জলটা শুকিয়ে যায়, যে যেমন খেতে ভালোবাসো তেমন করবে। তবে আমাদের বাড়িতে জলটা শুকিয়ে যেতে, একটু মাখা মাখা হয়ে যেতে আমরা কি করলাম, ফ্লেমটা বন্ধ করে দিলাম। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমরা যেন কি করবে, আমার পাশে থেকে আমায় সাপোর্ট করো আর আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিও। টাটা।